নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিব পুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শিব পূজার সর্বোত্তম বিধির বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। শ্রী ব্রহ্মা বললেন, এবার আমি পূজার সর্বোত্তম নিয়ম জানাচ্ছি, যা সমস্ত অভীষ্ট এবং সুখ সুলভ করায়। দেবগণ, ঋষিগণ, তোমরা মনোযোগ দিয়ে শোনো। উপাসকের উচিত ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে জগদম্বা পার্বতী সহ ভগবান শিবকে স্মরণ করবে এবং হাত জোড় করে মস্তক নত করে ভক্তিপূর্বক প্রার্থনা করবে, দেবেশ্বর উঠুন, আমার হৃদয়ে শায়িত দেবতা উঠুন, উমাকান্ত উঠুন এবং ব্রহ্মাণ্ডের সকলের মঙ্গল করুন। আমি ধর্ম জানি, কিন্তু তাতে আমার প্রবৃত্তি নেই। আমি অধর্ম জানি, কিন্তু আমি তা থেকে দূরে থাকতে পারি না। মহাদেব, আপনি আমার হৃদয়ে অবস্থান করে আমাকে যেমন প্রেরণা দেন, আমি তেমনই করি। ভক্তিভাবে এরূপ বলে গুরুদেবের চরণ পাদুকা স্মরণ করে গ্রামের বাইরে দক্ষিণ দিকে মলমূত্র ত্যাগ করার জন্য যাবে। প্রাতকৃত্য করার পর জলে শরীর ধৌত করে শুদ্ধ করবে। দুই হাত পা ধুয়ে দাঁতন করে সূর্যোদয়ের আগেই মুখ 16 বার জলের অঞ্জলি দিয়ে পরিষ্কার করবে। দেবগণ ও ঋষিগণ, ষষ্ঠী, প্রতিপদ, অমাবস্যা, নবমী তিথি এবং রবিবারের দিন শিব ভক্তদের সযত্নে দাঁতন পরিষ্কার করা উচিত। অবকাশ মতো নদী অথবা গৃহে ভালোভাবে স্নান করবে। স্থান এবং কালের বিরুদ্ধে স্নান করা উচিত নয়। রবিবার, শ্রাদ্ধ, সংক্রান্তি, গ্রহণ, মহাদান, তীর্থ, উপবাসের দিন অথবা অশৌচ হলে মানুষের গরম জলে স্নান করা উচিত নয়। শিবভক্ত ব্যক্তি তীর্থাদিতে জলপ্রবাহের সম্মুখীন হয়ে স্নান করবে। যারা স্নানের পূর্বে তেল লাগাতে চায় তাদের বিহিত এবং নিষিদ্ধ দিন বিচার করেই তৈলমর্দন করা উচিত। যে ব্যক্তি প্রতিদিন নিয়মপূর্বক তেল লাগায় তার জন্য কোনো দিনেই তেল মাখা দূষণীয় নয়, অথবা যে তেল সুগন্ধিত তা লাগানো দূষণীয় নয়। সর্ষের তেল গ্রহণের দিন ছেড়ে অন্য কোনো দিন দূষিত হয় না। এইভাবে দেশ কালের বিচার করে বিধিপূর্বক স্নান করবে। স্নানের সময় নিজের মুখ উত্তর অথবা পূর্ব দিকে রাখা উচিত। উচ্ছিষ্ট বস্ত্র ব্যবহার করবে না। শুদ্ধ বস্ত্রে ইষ্টদেবকে স্মরণ করে স্নান করবে। যে বস্ত্র অন্য কেউ পরিধান করেছে বা অন্যের পরিধানের বস্তু অথবা যেটি নিজেই রাত্রি পরিধান করা হয়েছে, ধৌত করার পরেই সেটি ধারণ করা উপযুক্ত হয়। স্নানের পর দেবতা, ঋষি এবং পিতৃপুরুষকে তৃপ্তিদায়ক স্নানাঙ্গ তর্পণ করা উচিত। তারপর ধৌত বস্ত্র পরে আচমন করবে দ্বিজোত্তমগণ। অতঃপর গোবর ইত্যাদি দ্বারা পরিষ্কার করে শুদ্ধ স্বচ্ছ স্থানে সুন্দর আসনের ব্যবস্থা করবে। সেই আসন বিশুদ্ধ কাঠের, বিস্তৃত এবং স্বচ্ছ হওয়া উচিত। এরূপ আসন সম্পূর্ণ অভীষ্ট ফল প্রদানকারী হয়। তার উপর পাতার জন্য মৃগচর্ম ইত্যাদির ব্যবস্থা করবে। শুদ্ধ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি সেই আসনে বসে ভস্য দ্বারা ত্রিপুণ্ড লাগাবে। ত্রিপুণ্ডের দ্বারা জপ, তপ, দান সফল হয়। ভস্যের অভাবে জলের দ্বারাও ত্রিপুণ্ড করা যায়। এইভাবে ত্রিপুণ্ড করে রুদ্রাক্ষ ধারণ করে নিত্যকর্ম সম্পন্ন করে শিবের আবাহন করবে।
এরপর 3 বার মন্ত্রোচ্চারণপূর্বক আচমন করবে। তারপর সেখানে শিবের পূজার জন্য অন্ন জল এনে রাখবে। অন্য যে বস্তুর প্রয়োজন হয় তাও যথাসম্ভব সেখানে এনে কাছে রাখবে। এইভাবে পূজা সামগ্রী সংগ্রহ করে ধৈর্যপূর্বক স্থির হয়ে সেই স্থানে বসবে। তারপর জল গন্ধ অক্ষতযুক্ত এক অর্ঘ্যপাত্র ডান দিকে রাখবে। এর দ্বারা উপাচারের সিদ্ধি হয়। তারপর গুরু স্মরণ করে তার আদেশ নিয়ে বিধিবৎ সংকল্প করে নিজ কামনা পৃথক না রেখে পরাভক্তির দ্বারা সপরিবারে শিবের পূজা করবে। মুদ্রা দেখিয়ে সিঁদুর ইত্যাদি উপচার দ্বারা ভক্তিপূর্বক বিঘ্নহারী গণেশের পূজা করবে। গালা লাভায় প্রস্তুত গণেশের পূজা করে তার নামের আগে প্রণব এবং শেষে নমঃ যোগ করে নামের সঙ্গে চতুর্থী বিভক্তি যোগ করে প্রণাম করবে। যথা ওম গণপতয়ে নমঃ অথবা ওম লক্ষলাভোযুতায় সিদ্ধিবুদ্ধি সহিতায় গণপতয়ে নমঃ। তারপর তার কাছে ক্ষমা প্রার্থনা করে ভাই কার্তিক সহ গণেশকে পরাভক্তি সহ পূজা করে বারংবার প্রণাম করবে। অতঃপর সর্বদা দরজায় অবস্থান করা দ্বারপাল মহোদয়ের পূজা করে সতী সাধ্বী গিরিজানন্দিনী উমার পূজা করবে। চন্দন কুঙ্কুম ধূপ দীপ ইত্যাদি অনেক উপাচার এবং নানা প্রকার নৈবেদ্য দ্বারা শিবার পূজা করে সাধক শিবের নিকটে যাবে। নিজ গৃহে মাটি সোনা রূপা ধাতু বা অন্য কিছুর দ্বারা যথাসম্ভব শিব বিগ্রহ তৈরি করবে এবং তাকে প্রণাম করে ভক্তিপরায়ণ হয়ে তার পূজা করবে। তার পূজা হলেই সকল দেবতা পূজিত হয়ে যান। মাটির শিবলিঙ্গ তৈরি করে শাস্ত্রীয় মতে সেটি স্থাপন করবে। নিজ গৃহে বাসকারী সকল ব্যক্তির স্থাপনা সম্বন্ধীয় সকল নিয়ম সর্বতোভাবে পালন করা উচিত। ভূতশুদ্ধি এবং মাতৃকা ন্যাস করে প্রাণ প্রতিষ্ঠা করবে। শিবালয়ে দিকপালদেরও স্থাপন করে তাদের পূজা করবে। ঘরে সর্বদা মূল মন্ত্র প্রয়োগ করে শিব পূজা করা উচিত। ওখানে সর্বতোভাবে দ্বারপালদের পূজার নিয়ম নেই। ভগবান শিবের কাছেই নিজের জন্য আসনের ব্যবস্থা করবে। সেই সময় উত্তরাভিমুখে বসে পুনরায় আচমন করবে। তারপর দুহাত জোড় করে প্রাণায়াম করবে। প্রাণায়ামকালে মানুষের মূল মন্ত্রের 10 বার আবৃত্তি করতে হয়। হাতের দ্বারা 5 মুদ্রা দেখাবে। এটি পূজার আবশ্যক অঙ্গ। এই মুদ্রাগুলি প্রদর্শন করেই মানুষ পূজাবিধি অনুসরণ করবে। তারপর সেখানে দীপ নিবেদন করে গুরুকে নমস্কার করবে। পদ্মাসন বা ভদ্রাসনে বসবে অথবা উত্তনাসন বা পর্বঙ্কাসনের আশ্রয় নিয়ে সুখপূর্বক বসে পুনরায় পূজা করবে। তারপর অর্ঘ্যপাত্র দ্বারা উত্তম শিবলিঙ্গকে ধৌত করবে। মনকে ভগবান শিবের থেকে অন্যত্র না নিয়ে পূজা সামগ্রী নিজের কাছে রেখে এই মন্ত্র দ্বারা মহাদেবকে আবাহন করবে। আবাহনের মন্ত্র কৈলাস শিখরাস্থম চ পার্বতী পতিমুত্তমম অথোক্তরূপিণম শম্ভুম নির্গুণম গুণরূপিণম পঞ্চবাক্তম দশভুজম ত্রিনেত্রম বৃষোভধ্বজম কর্পূরো গৌরম দিব্যাঙ্গম চন্দ্রমৌলিম কপর্দিনম ব্যাঘ্রচর্মোত্তরীয়ম চ গজোচরমাম্বরম শুভম বাসুকাদিপতিতাঙ্গং পিনাকদ্যায়ুধান্বিতম সিদ্ধയോ হষ্টৌ চ আশাগ্রে নৃত্যস্তিহ নিরন্তরম জয়ো জয়েতি শব্দৈশ্চ সেবিতম ভক্তপুঞ্জকৈ
তেজস্য দূষসহেনৈব দুর্লক্ষ্যম দেবসেবিতম শরণ্যম সর্বসত্তানাম প্রসন্নমুখ পঙ্কজম বেদৈ শাস্ত্রৈঃ গাগিতম বিষ্ণু ব্রহ্মনুতম সদা ভক্তবৎসলমানন্দম শিবমাবাহায়ামহম। যিনি কৈলাস শিখরে নিবাস করেন, পার্বতী দেবীর প্রতি সমস্ত দেবতাদের থেকে উত্তম, শাস্ত্রে যার স্বরূপ যথাযথ বর্ণনা করা হয়েছে, যিনি নির্গুণ হয়েও গুণরূপ, যার 5 মুখ 10 হাত এবং প্রত্যেক মুখমণ্ডলে 3টি করে নেত্র, যার ধ্বজায় বৃষভ চিহ্ন অঙ্কিত, যার অঙ্গ কান্তি কর্পূরের ন্যায় গৌর, যিনি দিব্য রূপধারী, চন্দ্রের ন্যায় মুকুটে সুশোভিত এবং মাথায় জটাজুটো ধারণ করেছেন, যিনি হাতির চামড়া পরিধান করেন এবং ব্যাঘ্রচর্ম ধারণ করেন, যার স্বরূপ শুভ, যার অঙ্গে বাসুকি আদি নাগ জড়িয়ে আছে, যিনি পিনাক ও আয়ুধ ধারণ করেন, যার সামনে অষ্টসিদ্ধি নিরন্তর নৃত্য করে থাকেন, ভক্তগণ জয়ধ্বনি করে যার সেবায় ব্যাপৃত থাকে, দুঃসহ তেজের জন্য যার দিকে তাকিয়ে থাকা কঠিন, যিনি দেবগণ দ্বারা সেবিত এবং সমস্ত প্রাণীকে স্মরণ দিয়ে থাকেন, যার মুখ প্রসন্নতায় উদ্ভাসিত, বেদ এবং শাস্ত্রসমূহে যার মহিমা যথাসাধ্য গীত রয়েছে, বিষ্ণু এবং ব্রহ্মাও সর্বদা যার স্তুতি করে থাকেন, যিনি পরমানন্দ স্বরূপ, সেই ভক্ত বৎসল শম্ভু শিবের আমি আবাহন করি। এইভাবে শাম্ব শিবের ধ্যান করে তাকে আসন থেকে চতুর্থাস্ত পদ দ্বারা ক্রমশ সব কিছু তাকে অর্পণ করবে, যথা সাম্বায় সদাশিবায় নমঃ আসনম সমর্পয়ামি। এইভাবে আসনের পর ভগবান শঙ্করকে পাদ্য অর্ঘ্য দেবে, তারপর পরমাত্মা শম্ভুকে আচমন করিয়ে পঞ্চামৃত সম্বন্ধীয় দ্রব্যাদি দ্বারা প্রসন্নতা সহ শঙ্করকে স্নান করাবে। বেদ মন্ত্র অথবা সামন্ত্রক চতুর্থান্ত নাম পদসমূহ উচ্চারণ করে ভক্তিসহ যথাযোগ্য সকল দ্রব্য ভগবানকে অর্পণ করবে। অভীষ্ট দ্রব্য শঙ্করকে দেবে, পরে ভগবান শিবকে বারুণ স্নান করাবে। স্নানের পর তার শ্রীঅঙ্গে সুগন্ধ, চন্দন এবং অন্যান্য দ্রব্য যত্ন সহকারে লেপন করবে। তারপর সুগন্ধ জলের জলধারা দিয়ে অভিষেক করবে। বেদমন্ত্রাদি সরঙ্গ অথবা শিবের একাদশ নামযুক্ত দ্বারা যথাবকাশ জলধারা দিয়ে তারপর বস্ত্র দ্বারা শিবলিঙ্গকে ভালোভাবে মুছবে। পরে আচমনের জল দেবে এবং বস্ত্র সমর্পণ করবে। বিভিন্ন মন্ত্র দ্বারা ভগবান শিবকে তিল, জব, গম এবং মুগ এবং ডাল অর্পণ করবে। পরে পঞ্চমুখ সম্পন্ন পরমাত্মা শিবকে পুষ্প দেবে। প্রত্যেক মুখে ধ্যান অনুসারে যথোচিত অভিলাষ করে কমল, শতপত্র, শঙ্খপুষ্প, কুশপুষ্প, ধুতুরা, মন্দার, দ্রোণপুষ্প, তুলসী এবং বিল্লপত্র দিয়ে পরাভক্তি সহ ভক্তবৎসল ভগবান শঙ্করের বিশেষ পূজা করবে। অন্য সব বস্তুর অভাব হলে শুধু বিল্লপত্র দিয়েই পূজা করবে। বিল্লপত্র সমর্পণ করলেই শিবের পূজা সফল হয়। তারপর সুগন্ধিত চূর্ণ এবং সুবাসিত উত্তম তেল অর্থাৎ আতর এইসব ইত্যাদি দিয়ে বিবিধ বস্তু হর্ষ সহকারে ভগবান শিবকে অর্পণ করবে। অতঃপরে প্রসন্নতা সহ তণ্ডুল এবং অগুরু ইত্যাদি ধূপ নিবেদন করবে। তারপর শঙ্করকে ঘিয়ের দীপ দেবে। তারপর শঙ্করকে ঘিয়ের দীপ দেওয়ার পর এই মন্ত্র দ্বারা ভক্তিপূর্বক অর্ঘ্য দেবে এবং ভাব ভক্তি সহ বস্ত্র দ্বারা তার মুখ মার্জন করবে। অর্ঘ্য মন্ত্র হল ঋপম দেহি আশু দেহি ভুগম দেহি চ শঙ্করা ভক্তি মুক্তি ফলম দেহি গৃহীতার্যম নমস্তুতে। প্রভু শঙ্কর
আপনাকে নমস্কার। আপনি এই অর্ঘ্য স্বীকার করে আমাকে রূপ দিন, যশ দিন, ভোগ দিন এবং ভোগ ও মুখ্য রূপ ফল প্রদান করুন। তারপর ভগবান শিবকে নানা প্রকার উত্তম নৈবেদ্য অর্পণ করবে। নৈবেদ্যের পরে প্রেমপূর্বক আবাহন করবে। অতঃপর বিভিন্ন সামগ্রী দিয়ে তাম্বুল তৈরি করে শিবকে সমর্পণ করবে। তারপর পঞ্চপ্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবে। তার সংখ্যা এমন হবে, পায়ের কাছে 5 বার, নাভিমণ্ডলের সামনে 2 বার, মুখের কাছে 1 বার এবং সর্বাঙ্গে 7 বার আরতি করবে। তারপর নানা প্রকার স্তোত্র দ্বারা প্রেমপূর্বক ভগবান বৃষধ্বজের স্তুতি করবে। পরে ধীরে ধীরে শিবকে পরিক্রমা করবে। পরিক্রমার পর ভক্ত পুরুষ সাষ্টাঙ্গে প্রণাম করে এই মন্ত্র দ্বারা ভক্তি ভরে শিবকে পুষ্পাঞ্জলি প্রদান করবে। পুষ্পাঞ্জলির মন্ত্র: অজ্ঞানাদাদি বা জ্ঞানাদাদ্যাৎ পূজাদিকম ময়া কৃতাম তদস্তু সফলম কৃপয়া তব শঙ্কর তাবকত্তদ্গতো প্রাণস্তচ্চিতুহয়ং সদামৃত ইতি বিজ্ঞায় গৌরীশ ভূতনাথ প্রসীদ মে। ভূমৌ জলিত পাদানম ভূমিরেবাদলম্বনম তৈ জাত পরাধানম তমেব শরণম প্রভু। দেবাদিদেব শঙ্কর, জেনে বা না জেনে আমি আপনার যে পূজা ইত্যাদি করেছি তা যেন আপনার কৃপায় সফল হয়। আমি আপনাতেই সর্বদা আমার প্রাণ নিবিষ্ট হয়ে আছে। আমার চিত্ত সর্বদা আপনার চিত্তাই করে। এ কথা জেনে হে গৌরীনাথ, হে ভূতনাথ, আপনি আমার উপর প্রসন্ন হন প্রভু। পৃথিবীতে যার পা কম্পিত হতে থাকে তার মাটি সহায়ক হয়, তেমনি যিনি আপনার প্রতি অপরাধ করে থাকেন তার জন্য আপনি শরণ দান করেন। ইত্যাদি রূপে বহুবার প্রার্থনা করে উত্তম বিধি দ্বারা পুষ্পাঞ্জলি অর্পণ করে পুনরায় ভগবানকে প্রণাম করবে। তারপর এই মন্ত্র দ্বারা বিসর্জন করবে। বিসর্জনের মন্ত্র হল: সস্থানম গচ্ছ দেবেশ পরিবারুতঃ প্রভু পূজা কালে পুনর্নাথ তয়াহ গহন্তবমাদরাৎ। দেবেশ্বর প্রভু, এবার আপনি পরিবার সহ নিজ স্থানে পদার্পণ করুন। নাথ, পূজার সময় হলে তখন আপনি পুনরায় এখানে সাদরে পদার্পণ করবেন। এইভাবে ভক্তবৎসল শঙ্করের কাছে বারবার প্রার্থনা করে বিসর্জন করবে এবং সেই জল নিজ হৃদয়ে এবং মস্তকে অর্পণ করবে। ঋষিগণ, এইভাবে আমি শিব পূজার সমস্ত নিয়ম জানালাম, যা ভোগ এবং মোক্ষ প্রদানকারী। এখন আর কি শুনতে চাও? নমস্কার। আসবো পরবর্তী শিব পুরাণের পর্ব নিয়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। ওম নমঃ শিবায়।